বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে যেহেতু ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি, ঘড়িতে তোমরা দেখলি, ঘড়িতে বাজে প্রায় 11:35 মতো। আজকে সকালে উঠে সব স্নান টান সেরে নিয়েছি। আজকে অনেকে রান্নার ব্যাপার থাকে, তো শাশুড়ি মা দিকে রান্না চাপিয়ে দিয়েছিল, তো আমি একটু চাটনি বানাচ্ছিলাম। মোটামুটি আমাদের রান্না অনেকটা শেষের দিকেই বলতে গেলে, যেহেতু সরস্বতী পুজোর সকালে একটু তো কাজ থাকবেই বাড়িতে, তো মা অনেকটাই করে নিয়েছে আর আমি এদিকে একটু করে নিলাম। আর আজ যেহেতু ভালোবাসার দিন, স্পেশাল কিছু তো থাকবেই, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য দেখতে হবে ভিডিওটা। তো যাই হোক, এদিকে সব সেরে, এদিকে ভাইজিরা এসেছিলো, একটু বলছিল ফটো তুলে দিতে। আর এইদিকে দেখো আরেক ভাইজি, ওকে আমি সাজিয়ে দিয়েছিলাম যে কাকিমানে আমাকে একটু শাড়ি টাড়ি পরিয়ে দেবে, তো ওকে পরিয়ে দিয়েছিলাম। তো দেখাটা, আর এই যে আমাদের দুষ্টু গোপুচন্দ্র, সাংঘাতিক বদ, এত বদমাইশি করে বলে বোঝানো যাবে, বুঝতেই পারছো মুখ দেখে। তো দেখো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি আর কি কি হয়েছে। এদিকে কাজ সমস্ত সেরে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। সাথে রয়েছে আমার গোপুচন্দ্র বেটা, আর এদিকে আমার ভাইজি, আরেক ভাইজি। তো চলো, পাড়ার ছেলে মিলে এখানে ঠাকুর এনেছিল, বেশ সুন্দর কারুকার্য করেছিল নিজের হাতে, বেশ ভালোই লাগছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এরপর এখানে পুজো শুরু হবে। সমস্ত এখানে যোগাযান্তি ওরা কমপ্লিট করে ফেলেছে। দেখো ব্রাহ্মণ চলে এসেছে, পুজোয় বসে পড়েছে। আর এদিকে দেখো পুজো হচ্ছে, আর এদিকে দেখো সবাই সবার মতো করে একটু গল্প করছে, কথা বলছে, বেশ ভালোই লাগছিলো সবটা মিলিয়ে সবার সাথে। তো চলো দেখতে থাকো। এই তুইও তো বদমাইশি করিস কেন সবসময়? তুই বদমাইশ করিস কেন? তো দাও দিদিকে একটা আমি দাও। কেন গাড়ি নেই? বাবারে, আমাকে এটা দাও। আর এদিকে দেখতেই পাচ্ছ গোপুচন্দ্র কিভাবে দুষ্টুমি শুরু করেছে। তো চলো, ছোট ছেলে একটুখানি করবেই, তো দিদিকে খুব আদর করছে, আর আমাকেও একটু আদর করে দিল, বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো পুজোটা অনেকটা শেষের দিকে, এবার পুষ্পাঞ্জলি দেবো। আর আমিও উপোস করেছিলাম, তো আমিও পুষ্পাঞ্জলি দেবো। তো এইদিকে না দুষ্টুমি চলতেই থাকে। তো চলো আমি একটু নিজেকে দেখিয়ে দিই। তো অনেকেই ভাবছে আমি কেমন সেজেছি। এই যে আমি অতটা খুব একটা ভালো সাজি না, যেমন পারি, যেটুকু পারি নিজেই করি। তো চলো, এদিকে পুজো শেষ, এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। এই যে হাতে ফুল নিয়ে নিয়েছি, তো আর তো ভিডিও করার মতো কেউ ছিল না, তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আবার দেখা হচ্ছে। তো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। তো এদিকে নিচে কত ফুল টুল থেকে বুঝতেই পারছো। তো এদিকে আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট। আর এই যে আমার পর, আর এই যে কচি কাচারা পাড়ার সবাই উপোস থেকে পুষ্পাঞ্জলি দিলে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এদিকে পুজোর প্রসাদের প্রস্তুতি চলছে দেওয়ার জন্য। তো চলো, এদিকে আমার কাজ সেরে আমি বাড়ি এসে দেখি আমার জন্য বিশাল একটা সারপ্রাইজ। তো দেখতেই পাচ্ছ আমার হাতে কি, আমার বড় আমাকে ফার্স্ট টাইম এত বড় একটা চকলেট দিয়েছে। আমি তো খুব খুশি। সত্যি বলতে এই খুশিটা সত্যি ভালোবাসার মানুষের কাছ থেকে যদি কিছু জিনিস পাও, সেটার থেকে আনন্দের কিছু হতেই পারে না। অসংখ্য ধন্যবাদ বর্মশাই। এদিকে তো চকলেট পেয়ে মন ভীষণ খুশি হয়ে গিয়েছিলো। আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে, তো পাড়া ছেলেরা রাখলো, তো একটু লুচি বেলতে চলে গিয়েছিলাম সন্ধ্যা আরতির জন্য। তো এদিকে দেখতেই পাচ্ছি আমাদের গোপুচন্দ্র বসে পড়েছে লুচি বেলার জন্য। ওকে তো না বেলতে দিলে তো এত লুচি বেলাই হবে না। এদিকে ঠাকুর মশাই এসে পড়েছে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো সবটা মিলিয়ে আজকে দিনটা বেশ ভালোই কেটেছে। আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানাবে। তো এদিকে আরতি হচ্ছে অনেকটাই শেষের দিকে। তো আরতি হয়ে গেলে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি যাবো। তো বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, তো অবশ্যই দেখো জিনিসটা। আর এটা দেখে অনেকে হয়তো ভয় পেয়ে গেছে। আর এই ভয় পাওয়ার কিছু না, এটা জাস্ট হাতে বানানো। আর আমার পাড়ার ছেলেরা এটা তৈরি করেছে, খুব সুন্দর লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে কেন একটু শেয়ার করবো না। তো অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো।
আর ভিডিওটা এর থেকে বড় করছি না। তো যারা চ্যানেলে আমার নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, সাথে থেকো। ধন্যবাদ।